সম্মানিত দিনী ভাই ও বোন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন, আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। আবারও একবার পাঠ করে শোনাচ্ছি, আল মালিক আল কুদ্দুস السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله اللهم آمين। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, এই ছোট্ট দোয়াটি যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। যে সকল দিনী ভাই ও বোনেরা দুঃখ কষ্ট বিপদ আপদ এবং হতাশা নিপীড়নের মধ্যে আছেন, লাঞ্ছনা ও বেইজ্জতির মধ্যে আছেন, আল্লাহ পাকের এই ছোট্ট ইসমে আজমগুলো যদি আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার লাঞ্ছনা বেইজ্জতি নিপীড়ন, সকল প্রকার অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। শুধু তাই নয়, যত প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ রয়েছে, সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ হতাশা সমস্ত প্রকার অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই মহামূল্যবান ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে 2 হাত তুলে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, যে সকল মা ও বোনদের ভাই ও বাবাদের সন্তান হয় না, তাদের সন্তান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব অভাবে ঋণগ্রস্ত আছেন, যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান, তাহলে আপনার সমস্ত হাজত এই ছোট্ট আমলের উসিলা করে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ছোট্ট একটি ঘটনা শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। নরসিংদী জেলা রায়পুরা থানার এক ভাই ছিলেন, অত্যন্ত দারিদ্র, একেবারে গরিব জীর্ণ শীর্ণ একজন মানুষ ছিলেন, যিনি তেমন বেশি কাজকর্ম করতে পারতেন না, একেবারে দুর্বল একজন মানুষ, খুবই গরিব একজন সাধারণ মানুষ ছিলেন। আল্লাহ তাকে আজ এমন একটি অবস্থায় পৌঁছে দিয়েছেন, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা সম্পদের তার কোনো অভাব নাই। সে আজ খুব সুখে জীবনযাপন করছে। ছোট্ট একটি আমলের বরকতে, এই ছোট্ট আমলটি যদি আপনারাও করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সম্মানের আসনে বসাবেন, সকল প্রকার অভাব থেকে দূর করে আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না এত দ্রুত আপনার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, যার ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই গুরুত্বপূর্ণ সময়ে 2 রাকাত গুরুত্বপূর্ণ নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের পবিত্র সিফতি এই নামগুলো পাঠ করিতে পারেন। কিভাবে পাঠ করবেন, একসাথে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে নামগুলো শুনিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই নামগুলো একত্রিত করে পাঠ করতে হবে। আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বুঝিয়ে দেব একত্রিত করে কিভাবে পাঠ করতে হবে, বাংলায় লিখে সুন্দর করে আপনাদেরকে মুখস্থ করিয়ে দিব। তার আগে আমি আমলের বিষয় আপনাদেরকে বলি, কিভাবে আমলগুলো করবেন, সঠিক নিয়ম এবং পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দিব। প্রত্যেকেই ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনরা, শ্রদ্ধেয় মা ও বাবারা যারা রয়েছেন, প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ, কারণ এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা বুঝতেই পারছেন, এই আমলের মধ্যে আল্লাহ তাআলা সিফতি নাম রয়েছে, যেই সমস্ত নামের উসিলা করে আল্লাহর তাআলার কাছে দোয়া করা হলে আল্লাহ কখনোই ফিরিয়ে দিতে পারেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট দোয়াটি করতে দেরি, আপনার কপাল খুলতে দেরি না, আপনার ভাগ্য পরিবর্তন হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি আমিও করব, নিয়ত করছি, আপনারাও আমার সাথে সাথে করুন। আমি আগামীকাল থেকে আমলটি করা শুরু করে দেব ইনশাআল্লাহ, কারণ আমিও একটু বিপদগ্রস্ত আছি। এই আমলটির উসিলায় আল্লাহ তাআলা না জেনে আমাকে নাজাতের জরিয়া করে দেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার সাথে সাথে আমলটি আপনারাও করা শুরু করে দেন। আমি আশা করি আল্লাহ তাআলা এই ছোট্ট আমলের বরকতে আপনার কপাল খুলে দেবেন, রিজিকের দরজা খুলে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা
রিজিক নিয়ে হতাশা, ঋণগ্রস্ত আছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার এই সিফতি নাম ধরে জিকির করে আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করতে পারেন, আমি আশা করছি আল্লাহ তাআলা কখনোই আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করতে হবে? আমলটি করতে হবে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করে। সেই নামাজ আপনি কখন আদায় করিবেন? আপনি চেষ্টা করবেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু সময় পূর্বে আপনারা ঘুম থেকে উঠবেন। উঠে আপনারা চেষ্টা করবেন গোসল করে নেওয়ার জন্য, কারণ এই সময় গোসল করাও হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। যদি গোসল করতে না পারেন, যেহেতু শীতের দিন কষ্ট হবে, গোসল করার প্রয়োজন নেই। আপনাদের যদি পবিত্রতা থাকে তাহলে গোসল করতে হবে না, আর যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই গোসল করে নেবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। অনেকে ওযু করেন, ওযুর মধ্যে ভুল থাকে, যার কারণে আপনাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন, অনেক সাহাবী کرام ওযুতে ভুল থাকার কারণে তাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। অতঃপর আল্লাহ তাআলা গায়বীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার, উত্তম রূপে ওযু করতে হবে। ওযুর মধ্যে বিশেষ 4টি ফরজ রয়েছে, যা আপনাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, বাধ্যতামূলক করতেই হবে। এই সমস্ত জায়গা থেকে চুল পরিমাণ জায়গা যদি শুকনো থাকে তাহলে আপনাদের ওযু হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি বিষয় সম্পর্কে আগে আমরা ভালো করে জেনে নিব। কেননা যদি আমরা রাতে উঠে কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, ওযু করলাম, শরীর ভিজালাম, কিন্তু আমাদের যদি ছোট্ট এই ভুল থাকার কারণে আমাদের নামাজের কবুল না হয়, আমাদের ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে দোয়া কিভাবে কবুল হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, আগে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করার জন্য চেষ্টা করবেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেইভাবে ওযু করতে। পয়গম্বরগণ কিভাবে ওযু করেছেন? সম্মানিত দিনী ভাই ও বোন, ওযু সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দেই। আমরা যেভাবে ওযু করি, ওযুর যে সকল সুন্নত রয়েছে প্রত্যেকটি জায়গা 3 বার করে ধৌত করি। যদি 1 বার করে ধৌত করেন তাহলে আপনার ওযু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 2 বার করে ধৌত করলেও ওযু হবে, কোনো সমস্যা নেই। 3 বার করে ধুইলে সেই ওযুর মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। সেই বিশেষ ফজিলত হলো 3 বার করে যারা ওযুর মধ্যে ধৌত করে, ওযু যে সমস্ত জায়গা ধোয়া সুন্নত বা ফরজ, এই সমস্ত জায়গা যারা 3 বার করে ধৌত করে তাদের ওযু আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর সঙ্গে মিলে যায়। শুধু তাই নয়, সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওযুর সঙ্গে মিলে যায়, কারণ প্রত্যেক আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ওযু করেছেন। এইভাবে ওযু করলে এবং মনে মনে নিয়ত থাকিলে আল্লাহ পাক এই ওযুর ওসিলা করে কাল হাসরের ময়দানে আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম তথা নবীগণের সাথে আমাদের হাসর করিয়ে দিবেন। নবীগণের সাথে আমরা জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। যারা উত্তম রূপে ওযু করবে, ওযুর দোয়া পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবেন। তারা যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ওযু, তা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা পয়গম্বরগণের ওযু। সম্মানিত দিনী ভাই ও বোন, যাই হোক, এই বিষয়ে কথা বলবো না, অনেক লম্বা কথা। আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি, যা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য এবং আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আপনাকে যেভাবে ওযু করতেই হবে, যেভাবে আবশ্যক, যেভাবে না করলেই নয়, সেটা হলো আপনাকে প্রথমে সমস্ত মুখমণ্ডল সহি শুদ্ধ করে ধৌত করতে হবে। মুখের যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে আপনার ওযু হবে না। ওই ওযু দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এখন মুখ বলতে কতটুকু বোঝেন আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো। আপনারা যে দেখতে পাচ্ছেন, এই চুলের গোড়া থেকে এই থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এই জায়গাটুকু যে রয়েছে সম্পূর্ণ মুখ আপনাকে সুন্দরভাবে ধৌত করতে হবে। যদি এই মুখের মধ্যে চুল পরিমাণ শুকনো জায়গা থাকে যেখানে পানি না পৌঁছে, তাহলে আপনার ওযু হবে না। অতঃপর দ্বিতীয় নাম্বার যে ওযুর ফরজ হলো 2 হাতের কোণই সহ ধৌত করা। এই কোণই আপনারা অবশ্যই চিনেন, এখান থেকে একেবারে এই হাত শেষ পর্যন্ত একবার যদি ধৌত করতে পারেন তবুও ওযু হয়ে যাবে। 3 বার ধৌত করলে
নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো ওযু হয়ে যাবে। 3 বার ধৌত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা। সম্মানিত দিনী ভাই ও বোন, এখানে অনেক মতভেদ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে মাথা মাসেহ করা, তবে এখানে ভাগ করা নেই। আল্লাহ বলেননি যে মাথার কতটুকু মাসেহ করতে হবে, কতটুকু করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মাথা মাসেহ করো, মাথাকে মুছো, মাথাকে মাসেহ করতে হবে। কিন্তু এর মধ্যে মতভেদ হলো, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে অনুসরণ করি, আমরা তারা প্রত্যেকেই জানি যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। তবে অন্যান্য ইমামদের ক্ষেত্রে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন সম্পূর্ণ মাথাকে মাসেহ করতে হবে, আবার কেউ কেউ বলেছেন যে কোনো একটি চুল পরিমাণ মাথা মাসেহ করলেও আপনার ওযু হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদেরকে আমি যে পরামর্শটি দিব সেই পরামর্শটি হলো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ মাথাটি মাসেহ করার জন্য, অথবা আমাদের কোনো আর সন্দেহ থাকবে না যে আমাদের ফরজ আদায় হয়েছে কি না। সম্মানিত দিনী ভাই ও বোন, 4 নাম্বার যে ফরজটি হলো 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। সম্মানিত দিনী ভাই বোন, একবার ধৌত করলে হয়ে যাবে, কিন্তু আমরা 3 বার ধৌত করব। কেন 3 বার ধৌত করব? আমাদের ওযু স্বয়ং রাসূলের ওযুর সাথে মিলে যাবে, আর রাসূলের ওযুর সাথে মিলে যাওয়ার কারণে রাসূলের সাথে আমাদের হাসর হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। আমাদের ওযু যদি স্বয়ং রাসূলের ওযুর সাথে মিলে যায়, রাসূলের সাথে আমাদের মহব্বত ও ভালোবাসা মিলে যায়, তাহলে রাসূলের সাথে আমাদের হাসর হবে। রাসূল জান্নাতি, রাসূল জান্নাতি, রাসূল জান্নাতি, আমরাও রাসূলের সঙ্গে জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ওযুর বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এখন আমরা জানবো যে কিভাবে আমলটি করতে হবে। তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়তে পারেন, আবার অনেকেই পড়তে পারেন না কিভাবে পড়তে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব না, কারণ অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আর আমার অনেক ভিডিওর মধ্যে তাহাজ্জুদের নামাজ সুন্দরভাবে উল্লেখ করা আছে। যার কারণে আমি শুধু কিছু বিষয় আপনাদেরকে বলে দিব এবং কিছু আমলের কথা বলে দিব নামাজের মধ্যে, যেগুলো পাঠ না করলেই নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার প্রত্যেক নামাজ যেভাবে আদায় করেন এভাবেই করবেন, কিন্তু নিয়তটি এভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। এইভাবে ছোট্ট নিয়তটি করিবেন, অথবা হাত দুটিকে উঠাবেন, উঠিয়ে কানের লতি বরাবর রাখবেন, রেখে আল্লাহু আকবার বলে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। সানা আপনারা আশা করছি অবশ্যই আপনারা পারেন। সানা যদি না পারেন, আমার এই ডিসক্রিপশনের মধ্যে, ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে যে কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদের নামাজ পরিপূর্ণভাবে আদায় করে দেখিয়ে দিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আপনারা অনেকেই জানেন যে কিভাবে আদায় করিতে হয়। তবুও একটু বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহাজ্জুদের নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে, অত্যন্ত ফজিলতপূর্ণ, আপনারা শুনে যাবেন অবশ্যই। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। কখন পাঠ করবেন সে বিষয়টিও আমি বলে দেব ইনশাআল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিক চাওয়া হয়, বরকত চাওয়া হয়, মাগফিরাত চাওয়া হয়, ক্ষমা চাওয়া হয়, দয়া চাওয়া হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, যে কথা বলতেছিলাম, সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। একটা বিষয় বলে রাখি, সূরাতুল ফাতিহার পরে অবশ্যই আমিন বলবেন। আপনি নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করেন বা বাহিরে পাঠ করেন, সেটা ম্যাটার করে না, অবশ্যই আপনাকে আমিন বলতে হবে। আমিন বলা ফরজ না, তবে আমিন বলা উত্তম, আমিন বলবেন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহ পাঠ করে একটি সূরা মিলাবেন, পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু করবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন, অথবা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে ছোট্ট দোয়া আছে, চাইলে পাঠ করিবেন, না চাইলে না পাঠ করিবেন। আল্লাহু আকবার বলে সোজা হয়ে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। তাসবিহ পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাগফিরাত দান করো, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, হে আল্লাহ তুমি আমাকে দয়া করো, রহম করো, ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, কমপক্ষে এতটুকু পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, কমপক্ষে
এতটুকু অবশ্যই পাঠ করবেন, কারণ এই তিনটা বিষয় আমাদের প্রত্যেকের জীবনে আখেরাতে এবং দুনিয়ায় পথ চলার জন্য অত্যন্ত জরুরি। মাগফিরাত ক্ষমা প্রার্থনা, অতঃপর আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহ তাআলার কাছ থেকে উত্তম রিজিক, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জীবনে জরুরি। এজন্য কমপক্ষে এই তিনটি বাক্য আপনারা পাঠ করিবেন নামাজের মধ্যে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার অথবা 7 বার। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন, বাঁধার পরে সানা পাঠ করবেন। অথবা আপনারা প্রথম রাকাত যেভাবে আদায় করলেন দ্বিতীয় রাকাত এভাবে আদায় করিবেন। আদায় করে আল্লাহু আকবার বলে যখন আপনারা সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন অথবা সেজদা থেকে উঠে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়ার বিষয় বলার জন্য আপনাদেরকে নামাজের এই বিষয়গুলো আমি বললাম, নয়তোবা আমি নামাজের বিষয় নিয়ে আজকে কথা বলতাম না, কারণ নামাজ নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ আপনারা যেভাবে আদায় করেন সেইভাবে আদায় করিবেন। আদায় করে সালাম ফিরিয়ে যখন শেষ করে ফেলবেন, শেষ করার পরে সেই স্থানে বসে থাকবেন। বসে আপনারা একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য, যদি না পারেন বা সময় কম থাকে তাহলে এই ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এটাও যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। 100 বার ছোট্ট দুরূদ পাঠ করিবেন। দুরূদ যত পাঠ করিবেন কোনো ক্ষতি নাই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। শুধু তাই নয়, মানে শুক্রবার ছাড়া এবং যে সমস্ত স্পেশাল দিনগুলো আছে এই সমস্ত দিনগুলো ছাড়া অন্যান্য দিন যে রয়েছে এই সমস্ত দিনে একবার দুরূদ পাঠ করা হলে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করেন, 10টি বিপদ থেকে হেফাজত করেন, 10টি গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টি নেক দান করেন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ শরীফের আমল যত বেশি পারেন করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন কমপক্ষে 100 বার দুরূদ পাঠ করার জন্য। অতঃপর ছোট্ট একটি ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 100 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চাইলে বেশি বা কম পাঠ করতে পারেন, কোনো বাধ্যতামূলক বিষয় না। সম্মানিত দিনী ভাই বোন, অথবা সেই ছোট্ট দোয়াটি আল্লাহ পাকের সেই ইসিমগুলো, যেই ইসিমগুলোর অত্যন্ত দাম, যে ইসিমগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হইলে আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলার কাছে এই ইসিমের মাধ্যমে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনারা চাইতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দিতে 1 সেকেন্ডও দেরি করবেন না ইনশাআল্লাহ। আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আমি একত্রিত করে বাংলায় লিখে আপনাদেরকে দোয়াগুলো পাঠ করে শোনাচ্ছি। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমি আবারও একবার পাঠ করে শোনাবো, সই শুদ্ধ করে আমি যেভাবে পাঠ করছি এইভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এইভাবে এই ইসিমগুলো আপনারা একসাথে একত্রিত করে পাঠ করার চেষ্টা করবেন। কতবার পাঠ করবেন তাও বলে দিচ্ছি। আপনারা 41 বার এই ছোট্ট ইসিমগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আপনি এই ইসিমগুলো পাঠ করে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করিবেন। পাঠ করা শেষ করে অতঃপর আবার দুরূদ পাঠ করবেন। চেষ্টা করবেন দুরূদ ইব্রাহিম পাঠ করার জন্য, না পারলে যে কোনো একটি দুরূদ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। কমপক্ষে একবার দুরূদ পাঠ করার চেষ্টা করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পাঠ করা শেষ করে আপনারা সেই স্থানেই বসে নামাজে যেভাবে বসে থাকেন সেভাবে বসবেন, বসে দুহাত এভাবে তুলে ধরবেন, অথবা সেজদার মধ্যেও দোয়া করতে পারেন। তবে আজকে আমি সেজদার মধ্যে দোয়া করে দেখাবো না, আজকে আমি এভাবেই দোয়া করিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। চাইলে সেজদার মধ্যেও দোয়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে দুহাত তুলবেন, দুহাত তুলে প্রথমে এভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অতবার বলবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, অতবার বলবেন ইয়া আল্লাহ, এতক্ষণ যাহা কিছু তসবিহ তাহলিল পাঠ করেছি, জিকির আজগার করেছি, আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ইহার ভুল মার্জনা করে, ইহার সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার হাবিবের রোজা পাকে পৌঁছাইয়ে দিন। ইয়া আল্লাহ, ইহার সব হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে আজ দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারক ইহার হাদিয়াখানা পৌঁছাইয়ে দিন। হে আল্লাহ, বিশেষ করে আমার পিতা মাতা, বাবা মা, দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল, আত্মীয় স্বজন, যে সকল মানুষ নর ও নারী আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রোজা পাকি হার সব তুমি পৌঁছাইয়া দাও। অতঃপর দোয়া করবেন ইয়া আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমি আর জীবনেও গুনাহ করব না। হে আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করো, আমাকে পরিপূর্ণ ঈমান দান করো। প্রথমে এভাবে দোয়া করিবেন, আল্লাহ তাআলার কাছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জিনিসগুলো চাইবেন। অতঃপর টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, আপনার যা প্রয়োজন তাই আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আমার টাকা প্রয়োজন, আমাকে টাকার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আপনি বলবেন না যে আপনার কত টাকা লাগবে, আপনি বলবেন ইয়া আল্লাহ আমাকে পর্যাপ্ত টাকার ব্যবস্থা করে দাও, আমার যত লাগবে ততই তুমি ব্যবস্থা করে দাও। কারণ আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান তাহলে সেটা সংখ্যা হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা তো চান আপনাকে অসংখ্য দান করিতে, অগণিত দান করিতে। অতএব আল্লাহ তাআলা যেমন বড়, তার দেওয়া উপহারও তেমন বড়। অতএব আল্লাহর উপহার পেতে হইলে আপনি এভাবে চাইবেন, মানে সংখ্যা ছাড়া অগণিত অসংখ্য আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সেই ব্যক্তির মতো, গতকালকে যে ব্যক্তির কথা বলেছিলাম টাঙ্গাইলের সেই ব্যক্তির মতো, ভ্যান চালক, সবজি বিক্রেতার মতো আল্লাহ তাআলা আপনাকেও দান করিবেন। সেই ব্যক্তি কিন্তু বলেন নাই যে আল্লাহ আমার একতলা বিল্ডিং লাগবে, সেই ব্যক্তি বলছে একটা বিল্ডিং বাড়ি করতে চাই, আর আল্লাহ তাআলা তাকে পুরো টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে সুন্দর বিদেশি টাইলস করা, সবচাইতে দামি কোটি কোটি টাকা দিয়ে একটি বিল্ডিং বাড়ি আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এভাবে যদি আপনিও আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন। অতঃপর আপনার সমস্ত কিছু চাওয়া শেষ হলে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আপনার এই মহামূল্যবান ইসমে আজমের উসিলা করে তুমি আমার সকল দোয়াকে কবুল করো, আমার সকল হাজতকে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করো। ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মালিক নেই। ইয়া আল্লাহ তুমি তো মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার। হে আল্লাহ তুমি আমাকে রহম করো, ক্ষমা করো, দয়া করো, রিজিক দান করো। এভাবে দোয়া করে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহর উসিলা করে আমার মোনাজাতকে কবুল করো, তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়াকে তুমি কবুল করো, আমার সকল হাজতকে তুমি পূরণ করো। এভাবে দোয়া শেষ করে অতঃপর বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মোনাজাত শেষ করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি যদি কয়েকদিন এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানিয়ে দিবেন। গায়বী ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, অবশ্যই আল্লাহ তাআলা অসীম অপরিসীম, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সীমাহীন ধন সম্পদ দান করিবেন, যা কখনোই শেষ হবার নয় ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করেন এবং আপনারাও যেন এই ছোট্ট আমলটি করিতে পারেন। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।